সূর্যের সমান গুণ নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, একটা দারুণ একটা শিক্ষা। সন্তুষ্টির সমান ধন নাই। তো এই ছিল গল্পটা, এটার মধ্যে শিক্ষাটা, তাতে সন্তুষ্ট থাকা খুব দরকার। আমি আপনাদের একটা দারুণ শিক্ষামূলক গল্প বলবো। Let's go. গল্পটা কোথায় থেকে শুনেছি সূত্র বলতে পারবো না, ছোটবেলায় শুনেছি, খুব মানে শিক্ষা পেয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা খুব দম্পতি, ওরা খুব ঠাকুর ভক্ত ছিলেন, ঈশ্বর প্রাণ। তো কিন্তু ওদের একটা দুর্বলতা ছিল, সেটা ছিল ওদের স্বামী স্ত্রী দুজনেরই নাক ছিল বোচা। সে কারণে ওদেরকে গ্রামের সবাই ওই নাক বোচা বলে ডাকতো। তো ওরা এমনিতে খেটে খায়, বেশ ভালোই ছিল, আর্থিক কোনো দুর্বলতা নেই। কিন্তু ওদের এই মনের একটা বিরাট বড় অশান্তি, মনের মধ্যে একটা খুব বড় দুঃখ কাজ করতো। এই দুঃখটা হচ্ছে ওদেরকে সবাই নাক বোচা বলে। তো একদিন ওরা মিলে, দুজন মিলে, স্বামী স্ত্রী মিলে ওরা ঠিক করলো যে ওরা ঠাকুরের কাছে এবার ধ্যানে বসবে, প্রার্থনায় বসবে, ঠাকুরকে সন্তুষ্ট করে ছাড়বে। তো বসলো স্বামী স্ত্রী, বসে দিন নেই রাত নেই, মানে 24 ঘন্টা ধ্যান চলছে। এইভাবে দিনের পর দিন চলছে তো চলছে। এক সময় ঠাকুর ওদের প্রার্থনায় খুশি হয়ে আসলেন, ওদের কাছে এসে দেখা দিলেন, বলো বৎস তোমরা কি চাও। তো ওরাও খুব খুশি হলো, ঠাকুর ওদের প্রার্থনা শুনেছে। তো বললো যে ঠাকুর আমরা তো অনেক কিছুই চাই। বললো যে না, তোমরা অনেক কিছু চাইতে পারবে না, যাও ঠিক আছে, তোমাদের প্রার্থনায় আমি খুশি হয়েছি, তোমরা এক কাজ করো, তোমরা যে কোনো তিনটে বর চাইতে পারবে। বললো যে ঠিক আছে ঠাকুর। মানে ওরাও চিন্তা করে দেখলো যে তিনটার বেশি আর কিছু দরকার নেই, একটা মানুষের তো খুব বেশি কিছু দরকার নেই, একটা পরিবারের তিনটা বর হলে হয়ে যাবে। তো ওরা প্রথম এতটা খুশি, এতটা এক্সাইটেড হয়ে গেছিল স্বামী স্ত্রী, ওরা যুক্তি করলো যে আমরা কি বর চাইবো ঠাকুরের কাছে। বললো যে না না ঠাকুর ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমাদের প্রথম বর হচ্ছে এটা, আমাদেরকে সুন্দর সুন্দর নাক দাও। তো এবার ঠাকুর বললেন তথাস্তু। তো ঠাকুর তো খুশি হয়ে ওদেরকে বর দিয়ে দিলেন। এবার ওরা সুন্দর সুন্দর নাক পেয়ে গেলেন। ওরা তো আর বলেনি, ওদেরকে বলেছে যে সুন্দর সুন্দর নাক দিতে হবে। তো এবার তো সারা শরীরে সুন্দর সুন্দর নাক হয়ে গেল। সমস্যার কথা। হ্যাঁ, এবার দুজন মানে সত্যি খুব সুন্দর সুন্দর নাক হয়ে গেল। এবার তো খুব ভীষণ চিন্তা করে গেল, আরে আমরা তো চেয়েছি, কিন্তু আসলে তো আর বলিনি যে আমাদের নাক নিয়ে পুরান নাক দাও, এরকম তো কিছু বলিনি। যার ফলে সমস্যা হয়েছে কি, সারা শরীরে সুন্দর সুন্দর। এবার তো এতদিন তো নাক বোচা ছিল, এবার এই নাক নিয়ে তো আর যাওয়ার কোনো সুবিধা নেই। এবার বললো যে স্বামী স্ত্রী মিলে আবার চিন্তা করলো যে ঠিক আছে, একটা কাজ করি, আমাদের তো আরো দুটো বর বাকি আছে, তো আরেকটা বর চেয়ে নিই যে ঠাকুর তুমি আমাদের এই সুন্দর নাক সরিয়ে দাও, তাহলে আমাদের অনেকটা সুবিধা হয়ে যাবে। বলে যে ঠিক আছে ঠাকুর। ঠাকুর তো দেখতে পাচ্ছে না, ঠাকুরের কথা শুনে ওরা বলছে ঠাকুর তুমি এক কাজ করো, আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদের নাক নিয়ে যাও। এবার ঠাকুর তো বললো তথাস্তু, আবার বললো। এবার বললো যে ঠাকুর নাক নিয়ে গেল। ঠাকুর তো বলেনি যে তোমার ওই মানে এই নাকটা নাও ওই নাকটা নাও। এবার ঠাকুর নাক নিয়েছে মানে কি, সব নাক চলে গেছে। এবার নিজের শরীরে বোচা নাক যেটা ছিল সেটাও চলে গেছে। এবার তো আরো মহা ঝামেলা। ছিল বোচা নাক, তারপর হলো অনেক সুন্দর সুন্দর নাক, এবার একেবারে নাকই নেই। কি মহা ঝামেলা। স্বামী স্ত্রী তো হাও মাও করে চিৎকার আরম্ভ করলো, আমাদের কি হলো, আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, এই জন্যই কি প্রার্থনা করেছিলাম, এই জন্যই কি মানুষ ঠাকুরের কাছে প্রার্থনা করে। চিন্তা ভাবনা করে দুজন বসে আবার ঠান্ডা মাথায় ভেবে ঠাকুরের কাছে জোরাত করে বলল, ঠাকুর আমাদের যে 3 নম্বর ভোটটা কার্যকরী হোক, আমরা সেই সুন্দর নাক আর চাই না, আমাদের আর মানে কোনো কিছুর দরকার নেই, আমরা যে অবস্থায় ছিলাম, আমাদের আগের যে বুচা নাক ছিল দুজনের দুটো নাক, সেইভাবেই ঠাকুর আমাদেরকে আবার করে দাও। ঠাকুর বললেন তথাস্তু বলে ঠাকুর তো চলে গেল। কারণ তারা যে প্রার্থনা করেছিল, যে ধ্যান করেছিল, সেটার মেয়াদ ছিল 3টা বরের মেয়াদ শেষ। তো
এই ছিল গল্পটা। এটার মধ্যে শিক্ষাটা, উপসংহারে শিক্ষাটা হচ্ছে কি, আমরা যে যে অবস্থাতে আছি তাতে সন্তুষ্ট থাকা খুব দরকার। সন্তুষ্টির সমান ধন নাই, সহ্যের সমান গুণ নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। একটা দারুণ একটা শিক্ষা। গল্পটা আমার কাছে ভালো লাগলো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার।